sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি sec x tan x। মূলত এখানে কি sec x আছে, এখানে কি আছে sec root x আছে, কি আছে বলো তো sec root x। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, ওইটা হলো আমাদের কি মেইন সূত্র। তাহলে sec x এ করলে sec root x tan root x, তাই তো tan root x। কথা হচ্ছে এইটা কি আমার x, সেকের পরে যে অংশটা আছে আমরা মূলত মূল সূত্রে কি শিখছিলাম x দিয়ে, মূল সূত্রে কি শিখছিলাম x দিয়ে। ভালো করে বুঝতে হবে এইটা কি আমার x না root x। যেহেতু এটা আমাদের মূল সূত্র যেটা শিখতে সেটা না, এটা অন্য কিছু। সেকের পরে যে অংশটা আছে সেটা x না, অন্য কিছু root x। যা হতো এখানে x স্কোয়ার হতে পারতো, x কিউব হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, ln x হতে পারতো, log x হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। যেহেতু ওটা x না সেহেতু ওইটুকুরে আবার আমাদের ডিফারেন্সিয়েট করা লাগবে। আমি কি তোমাকে বুঝতে পেরেছি? বুঝতে পারছো? মূল সূত্র তুমি যেটা জানো সেরকমটাই sec x, কিন্তু ওই যেটাকে x বলতেছো ওইটা কি আসলে x না, ওটা তো root x। ওইটাকে তোমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। একে বলা হয় চেইন রুল। কি বলা হয়? চেইন রুল। মানে তোমার হুবাহু 9-এর বিতে সূত্র, শোনো 9-এর বি মানেই কিন্তু অন্তরীকরণ। 9-এর বি মানে কি? 9-এর বির যে সূত্রগুলো তুমি জানো ওইটাই কিন্তু মূলত অন্তরীকরণের, আর কিছু লাগে না। 25টা সূত্র তোমাদের পড়াইছি, ওটাই মেইন। আর এইগুলো তো নতুন নতুন কিছু সূত্র। ওই বেস সূত্র কিন্তু ওইটা কি বেস সূত্র, মূল সূত্র। ওই রকম করে যদি তুমি ওই রকম করেই কল্পনা করবা, যখন দেখবে ওইটার সাথে ম্যাচ করে করছে কিন্তু একটু অংশ ম্যাচ করে নাই, যতটুকু করে নাই ওটুকু তোমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। আমি তোমাকে বুঝতে পেরেছি? এবার দেখো tan root x কয়েকটা করালে বুঝাবা। এই root x এর করলে কি আসবে? এই যে root x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1/2 root x। এই যে sec root x tan root x, এটা आंसर।